আজকে স্মৃতি ইরানি আসছেন এবং একটা জিনিস অবশ্যই বলবো, উনিও একজন সাংস্কৃতিক জগতের মানুষ, তুমিও একজন সাংস্কৃতিক জগতের মানুষ, কিন্তু এই যে বহিরাগত তথ্যটা বারবার করে বলা হচ্ছে যে বহিরাগতরা আসছে, ইউপি বিহার থেকে লোক আনা হচ্ছে, এরা কি বোঝে? দিল্লি থেকে লোক আসছে চলে যাচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীও বারবার করে বলছেন, এর জবাবে তুমি কি বলবে? আমি বলবো যে গরম পড়েছে, একটু কিনে ডাব খেলে, ঝেড়ে নয়, কিনে ডাব খেলেই দেখবেন কথাগুলো বলছে না। ভারতবর্ষের অন্যান্য রাজ্য তাদের চোর বলে আপন করতে ভয় পেয়েছে, তো আমাদের কি দোষ? এবার ভারতীয় জনতা পার্টি, যার জন্ম, এই যদি ভালো করে দেখেন জনসংঘ থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়দের হাত ধরে এই মাটিতেই তো। কে বহিরাগত? ভারতবর্ষের সবাই অন্তর্গত। আমরা ইউসুফ পাঠানকে, যিনি বাইরের একজন মানুষ, পশ্চিমবঙ্গের বাইরের, আমরা কি বহিরাগত বলি? বলি না তো। কেন বলবো? ছি ছি, তিনি তো আমার দেশের মানুষ। আমরা কি তৃণমূলের শত্রুঘ্ন সিনহাকে বহিরাগত বলি? না না, ছি ছি, তিনি তো আমার দেশেরই মানুষ। আমরা কি তৃণমূলের সাগরিকা ঘোষ হোক বা যাদের মধ্যে রয়েছে দোষ হোক, আমরা কি কাউকে বহিরাগত বলি? না, সবাই আমাদের দেশের। এবার তৃণমূল যদি এই ধরনের কথা বলে নিজেদের অপমান করতে চায়, এক গাদা পশ্চিমবঙ্গের বাইরের মানুষকে রাজ্যসভার এমপি বা লোকসভার এমপি বানাতে চান, আমরা কেন বহিরাগত বলবো? তারা আমার দেশেরই মানুষ। এবার এরা এই সমস্ত কথা বলে নিজেদের কতটা দ্বিচারিতা রয়েছে, নিজেরা সোজা বাংলায় কতটা জালি যদি প্রমাণ করতে চায়, কিন্তু নিজেরাই লাফটার চ্যালেঞ্জে দাঁড়াবার জন্য নিজেরাই প্রতিযোগিতা করছে। ঈশ্বর ভালো থাকুক। আবার বলবো, দেখবেন তৃণমূল খারাপ নয় গো। একটু ঝাড়ার বদলে গ্যাটের পয়সা খরচ করে এই গরমে একটু কচি ডাব কিনে খেলেই এগুলো সেরে যাবে। মৃত্তিকা টিভি, মাটির কাছাকাছি।